রবীন্দ্র জয়ন্তী মানে শুধু একটা দিন নয়, একটা অনুভূতি, একটা ছোঁয়া, যার লেখায় প্রকৃতি, সুর, শব্দ আর জীবনের গভীরতা একসাথে মিশে থাকে। সেই অনুভূতি শুরু হোক সোনাঝুরির হলুদ রঙে। গ্রামীণ বাংলায় এই গাছটি আগে সোনালু নামে পরিচিত ছিল এবং তার যে লম্বাটে ধরন সেটা দেখে স্থানীয়রা বাদর লাঠি বলতেন। রবীন্দ্রনাথ এই আপাত অশোভন নামটি বদলে ফুলটির উজ্জ্বল হলুদ রঙের সাথে মিলিয়ে এর এক মার্জিত নাম দেন অমলতাস। ধীরে ধীরে তার কাব্যের জগতে প্রবেশ করা যাক, যেখানে আমাদের মনের অজানা কথাগুলো যেন আগে থেকেই লেখা ছিল। হাসি, কান্না, প্রেম, বেদনা সবকিছুর ভাষা তিনি হয়ে ওঠেন। কবিগুরুর প্রত্যেকটি কবিতার লাইনে বোঝা যায় যে তিনি কোথাও না কোথাও আমাদের সাথে যুক্ত। স্বরবিতান তার এমন একটা সৃষ্টি যেখানে শব্দ যখন সুরের সাথে মিশে যায়, অনুভূতি তখন আরও জীবন্ত হয়ে ওঠে। রবীন্দ্রনাথের কাছে এসরাজ ছিল অত্যন্ত প্রিয়। তিনি মনে করতেন এসরাজের করুণ ও মিষ্টি সুর রবীন্দ্রসঙ্গীতের ভাব প্রকাশের জন্য সব থেকে উপযুক্ত। শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে এসরাজকে তিনি অপরিহার্য যন্ত্র হিসেবে গণ্য করতেন এবং কবিগুরুর সময় যে কোনো গীতি বা নৃত্যনাট্যের মূল অনুষ্ঠানে পিয়ানোর বদলে বেশি তারযন্ত্র, এসরাজ ও তানপুরা ব্যবহার করা হতো। চলুন ঘুরে আসা যাক দাসের দেশে। এটা স্বাধীনতা বনাম বাঁধা ধরা নিয়মের গল্প। একজন রাজপুত্র তার সঙ্গী এমন এক দেশে পৌঁছায় যেখানে সব মানুষ দাসের মতো। তাদের নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট চাল চলন, কোনো স্বাধীনতা নেই। কে কি করবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে কথা বলবে, সব আগে থেকেই নাকি ঠিক করা। কিন্তু রাজপুত্র সেখানে গিয়ে এই নিয়ম ভাঙতে শুরু করে। সে শেখায় স্বতঃস্ফূর্ততা, আনন্দ, নিজের মতো করে বাঁচা। ধীরে ধীরে সেই দাসের মানুষরাও বদলে যেতে থাকে। তারা বুঝতে শেখে জীবন শুধু নিয়ম মানার জন্য নয়, জীবন মানে নিজের মতো করে বাঁচার সাহস। কবিগুরুর প্রত্যেকটি লেখায় আমরা নিজের মতো করে বাঁচতে শিখি। তার প্রতিটি লেখনী আমাদের শেখায় জীবনটা নিজের মতো করে বাঁচতে হবে। আর তার গল্পগুলো, গোড়া, দুই বোন, ডাকঘর, নষ্টনীর, চোখের বালি, আরও কত কি। প্রত্যেকটা সৃষ্টি যেন মানুষের অন্তরের আয়না, যেখানে নিজেকেই নতুন করে চিনে নেওয়া যায়। আর সবশেষে শ্রদ্ধা জানাই সেই স্রষ্টাকে, যে হাতে কলম তুলে নিয়ে সৃষ্টি করেছিলেন এই অনন্ত জগৎ। সেই হাত, সেই লেখনী আমাদের কাছে আজও প্রেরণা, আজও পথপ্রদর্শক। শত কোটি প্রণাম কবিগুরু, তোমার সৃষ্টি চিরকাল বেঁচে থাকুক আমাদের প্রতিটি অনুভূতি।